নমস্কার বন্ধুরা, সুস্মিতাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করছি সকালে ব্রেকফাস্ট বা বাচ্চাদের স্কুলের টিফিনে একটা চটজলদি রেসিপি, যেটা ঘরোয়া কিছু জিনিস দিয়ে তৈরি করে নেওয়া যায়। আমি এখানে বেশ কিছুটা মুড়ি নিয়েছি। মুড়িটাকে জলে ভিজিয়ে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। অন্যদিকে একটা বাটির মধ্যে বেশ কিছুটা সুজি নিয়েছি, আর তার মধ্যে 2 চামচের মতন টক দই দিয়ে দিয়েছি। টক দইয়ের সাথে সুজিটাকে ভালো করে মিশিয়ে নেবো, আর তার মধ্যে অল্প কিছুটা জলও অ্যাড করে দেবো। এই মিশ্রণটাকে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ভিজে যাওয়া মুড়িগুলো নরম হয়ে গেলে জল ঝরিয়ে একটা মিক্সার জারের মধ্যে তুলে নিচ্ছি, আর তার মধ্যে টক দই আর সুজির মিশ্রণটা দিয়ে সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট করে নিচ্ছি। মিশ্রণটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি, আর এর মধ্যে সামান্য জল দিয়ে দিচ্ছি, আর আগে থেকে কেটে রাখা সব সবজির কুচিগুলো দিয়ে দেবো। আমি এখানে গাজর কুচি দিয়েছি, বিনস কুচি দিয়েছি, আপনারা চাইলে টমেটোও দিতে পারেন, কাঁচা লঙ্কা কুচি, ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন, পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি দিয়েছি। তারপর সব সবজিগুলোকে ব্যাটারের সাথে ভালো করে গুলে নিচ্ছি, আর স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি, সামান্য হলুদ দিয়েছি, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে, আর এর মধ্যে 1/2 চামচের মতন বেকিং পাউডার দিয়েছি। তারপর মিশ্রণটাকে ভালো করে গুলে নিয়েছি। বাড়িতে বেকিং পাউডার না থাকলে অল্প কিছুটা ইনো অ্যাড করতে পারেন। মিশ্রণটা গোলা হয়ে গেলে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তাওয়ার মধ্যে সামান্য কিছুটা তেল দিয়েছি। তেলটাকে ভালো করে ব্রাশ করে নেওয়ার পর ব্যাটারটা দিয়ে দিয়েছি। ব্যাটারটা ভালো করে ছড়িয়ে ঢাকা দিয়ে 2 মিনিটের মতন লো ফ্লেমে হতে দিয়েছি। এক সাইডটা হালকা লাল হয়ে ভাজা হয়ে গেলে সেম একইভাবে উল্টো দিকটা হালকা লাল করে ভেজে নেব। বাড়িতে একবার এইভাবে প্যানকেক তৈরি করে দেখবেন, আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সেম একইভাবে সব প্যানকেকগুলো তৈরি করে নিয়েছিলাম। আবার কড়াইয়ের মধ্যে সামান্য তেল ব্রাশ করে ব্যাটারটা দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে তৈরি হতে দেবো। এই রেসিপিটা সামান্য তেলে আর কম সময় তৈরি করে নিয়ে যায়। পরিবেশন করুন চাটনি বা সসের সাথে।